গণভোটের দিনক্ষণ এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে প্রকাশ্য বিরোধ ক্রমেই বাড়ছে। দুই দলের সিনিয়র নেতারা তীর্যক ভাষায় একে অপরকে নিশানা বানাচ্ছেন। অপরদিকে সংস্কার ইস্যুতে এনসিপি নেতারা বড় দুই দলের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করছেন। এছাড়া দল তিনটি সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলা অব্যাহত রেখেছে। এ অবস্থায় আগামী জাতীয় নির্বাচনের বড় শক্তি হিসেবে বিএনপি ও জামায়াতের মধ্যকার সৃষ্ট বিরোধ সামাল দিতে সরকারের তরফ থেকে পর্দার আড়ালে সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের একটি বিশেষ সূত্র মতে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের নেতৃত্বে 4 জন উপদেষ্টা ইতিমধ্যে বিএনপি ও জামায়াতের সঙ্গে 2 দফা কথা বলেছেন। তবে এখন পর্যন্ত সমঝোতার কোনো ইঙ্গিত মেলেনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি এক বক্তৃতায় বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশন পুরো জাতির সঙ্গে প্রতারণা করেছে। এছাড়া জুলাই সনদ বাস্তবায়নে দলটি জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট চায়। অপরদিকে জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ শনিবার দৈনিক যুগান্তর পত্রিকার সঙ্গে একটা সাক্ষাৎকারে বলেন, সরকারের উপদেষ্টারা তাদের সঙ্গে যোগাযোগ করেছেন, কিন্তু নির্বাচনের দিন গণভোট তারা মানবেন না। তাদের দাবি হচ্ছে অবশ্যই গণভোট আগে হতে হবে। জামায়াত ইসলামের পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি এনসিপিও চায় গণভোট জাতীয় নির্বাচনের আগে হোক। গত 28 অক্টোবর জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে সরকারের কাছে সুপারিশ জমা দেওয়ার পরপরই দলগুলোর এরকম অবস্থান প্রকাশ্যে আসে। এক দল অন্য দলের বিরুদ্ধে ক্রমাগত বক্তব্য দিচ্ছে। তবে যুগান্তর একটি নির্দিষ্ট সূত্র থেকে জেনেছে, সমঝোতার ক্ষেত্রে সরকার 2টি প্রস্তাব সামনে রেখে আলোচনা শুরু করেছে। এর মধ্যে একটি হলো বিএনপিকে পিআর পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠন মেনে নেওয়ার অনুরোধ করা হয়েছে। অপর প্রস্তাবে জামায়াতকে বলা হয়েছে একই দিন জাতীয় নির্বাচন ও গণভোট মেনে নিতে। কিন্তু উভয় পক্ষই এখন পর্যন্ত প্রকাশ্যে তাদের অবস্থানে অনড়। এমতাবস্থায় বিএনপির পক্ষ থেকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে যোগাযোগ করবে সরকার। এছাড়া ঐক্যমত্য কমিশন বলেছে, রাজনৈতিক দলগুলো যেসব বক্তব্য দিচ্ছে এর অধিকাংশই সত্য নয়, কিন্তু এ নিয়ে প্রকাশ্যে কথা বলে দলগুলোর সঙ্গে তারা বিরোধে যেতে চান না।